কি ব্যাপার আপনারা? কিরে, খুন করে এসে শান্তিতে ঘুমানো হচ্ছে? চল থানায়। আমি খুন করিনি, আমি খুন করিনি স্যার, আমি সত্যি বলছি, আমি খুন করিনি। চুপ! একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই যে খুন করেছিস তার প্রমাণ আছে। তোমরা কি দেখেছো তাই বলো। আমরা আগুন থেকে দৌড় মেরে যাচ্ছিলাম, ঠিক সেই সময় ওই ঘর থেকে রিয়াজ বার হয়ে পালিয়ে আসছিল। ওকে জিজ্ঞেস করলাম, ও জানি না বলে পালিয়ে আসলো। এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? ওই ওকে নিয়ে চলো। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। তাহলে বল, ওই ঘরে কি করতে গেছিলি? ওই করে আমি মরতে গেছিলাম। তুই মরতে গিয়েছিলি না কাউকে মারতে গিয়েছিলি? সেটা আদালতে প্রমাণ হবে। ওই ওকে নিয়ে চলো। না স্যার, আমি খুন করিনি, আমি নির্দোষ, আমি ছেড়ে দিন স্যার। স্যার আমাকে মারি না স্যার, স্যার আমাকে মারি না, আমি নির্দোষ স্যার, আমি খুন করিনি। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, তোর সাথে আর কে কে ছিল? আর কেন মার্ডার করলি? স্যার, যে ছেলেটা মার্ডার হয়েছে সেই ছেলেটা এই ছেলেটার পক্ষে 1 সপ্তাহ আগে পালিয়ে গেছে, সেই জন্য এই ছেলেটাকে মার্ডার করেছে। এবার বুঝতে পেরেছি, ওকে আজকেই কোর্টে চালান করে দেবো। সারা জীবন জেলের ঘানি টানবে। কাল থেকে আপনাকে একটা কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করেন। কি কথা বাবা, বলো। আপনাকে দেখি তো ভদ্রলোক মনে হচ্ছে, তাহলে আপনি জেলে কেন? সে অনেক কথা বাবা, ওই কথা যখন মনে পড়ে আমার খুব কষ্ট হয়। কি কথা বলেন না আমাকে। জানো বাবা, আমার একটি মাত্র ছেলে ছিল, তার জন্য জমি জায়গা সব বিক্রি করে আমি তাকে বড় ডাক্তার বানিয়েছিলাম। সে বিদেশে থাকতো, আমার বাড়িতে বড় অভাব, একবেলা হাঁড়িতে ভাত জুটত না। হঠাৎ আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লো, ছেলেকে ফোন করে বললাম টাকা পাঠাতে, সে টাকা পাঠালো না। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করে টাকা জোগাড় করতে পারলাম না, তবুও ছুটতে ছুটতে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন, আমার মা প্রচন্ড অসুস্থ। যাবো তো, কিন্তু বাড়িতে গেলে 1000 টাকা ফি লাগবে, দিতে পারবে তো? ঠিক আছে ডাক্তারবাবু, আমার ছেলে টাকা পাঠালেই আপনার 1000 টাকা ফিস দিয়ে দেবো। যে ছেলে তার বাপ মায়ের খোঁজ নেয় না, সে টাকা পাঠাবে? ও টাকা পাঠাবেও না, তোমার একদম যাবোও না। ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ি, আপনি না গেলে আমার বউটা মারা যাবে, আপনি চলুন ডাক্তারবাবু। এই কথাটা আগে ভাবার দরকার ছিল, তোকে বারবার মানা করেছিলাম জমিতে বিক্রি ছেলে পড়াসনি, আমার কথা তো শুনবি নি। এবার ঠেলা বস। আমি বড় ভুল করেছি ডাক্তারবাবু, দয়া করে আপনি চলুন। তুই যতই বলিস কেন, নগদ টাকা ছাড়া আমি যাবো না। তারপর বাড়িতে এসে দেখি আমার বউটা মারা গেছে। তারপর আপনি ছেলে বাড়ি এসেছিল? সে আসেনি, আমি তাকে কতবার ফোন করে বলেছি শেষবারের মতো তোর মায়ের মরণটা দেখে যা। সে উত্তরে বলেছে আমার জরুরি মিটিং আছে, যেতে পারবো না। তাহলে তুমিই বলো বাপ, মিটিং আগে না মায়ের মরণ দেখা আগে? শান্ত হন। তারপরে কি হয়েছিল? তারপর রাগের মাথায় ছেলে যে কলেজে পড়েছিল আমি সেই কলেজের অফিসে যাই।